ফর্মস অফ স্ট্যাঞ্জা ইন পোয়েট্রি। আজকের এই ভিডিওতে ডিসকাস করব ফর্মস অফ স্ট্যাঞ্জা নিয়ে। প্রোজ লেখার ক্ষেত্রে আমরা যেমন প্যারাগ্রাফ আকারে লিখি, সেরকমই কবিতা লেখার ক্ষেত্রে আমরা কিছু লাইনের গ্রুপ ইউজ করি। এই গ্রুপ কখনো 2 লাইনের হতে পারে, 3 লাইনের হতে পারে, 4 লাইনের হতে পারে, বা এরকমই আরো বিভিন্ন। তো এই যে গ্রুপ অফ লাইনস, একে বলছে স্ট্যাঞ্জা বা স্তবক। ইংলিশ সাহিত্যে কবিতার ক্ষেত্রে বা পোয়েট্রির ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্তবক রয়েছে, যেমন রাইম রয়্যাল স্ট্যাঞ্জা, স্পেন্সরিয়ান স্ট্যাঞ্জা, ওটাভা রিমা, টার্জা রিমা, আরো অনেক কিছু। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের বিশেষ কিছু ধরনের স্ট্যাঞ্জা নিয়ে আলোচনা করে দেব, যেটা তোমাদের ইংলিশ অনার্সের স্টুডেন্টদের পক্ষে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে। তো দেখো, আজকের ক্লাসে আমি ডিসকাস করব চৌসারিয়ান স্ট্যাঞ্জা বা রাইম রয়্যাল স্ট্যাঞ্জা নিয়ে, ওটাভা রিমা, স্পেন্সরিয়ান স্ট্যাঞ্জা, টার্জা রিমা, হেরোইক কাপলেট, কোয়াট্রেন, এই সমস্ত স্ট্যাঞ্জাগুলি নিয়ে। প্রথমে আসছে নাম্বার 1, চৌসারিয়ান স্ট্যাঞ্জা। দ্য রাইম রয়্যাল অলসো নোন অ্যাজ চৌসারিয়ান স্ট্যাঞ্জা। দেখো, চৌসারিয়ান স্ট্যাঞ্জার আরো একটা নাম আছে রাইম রয়্যাল, বা রাইম রয়্যাল স্ট্যাঞ্জা চৌসারিয়ান স্ট্যাঞ্জা নামে পরিচিত। এই স্ট্যাঞ্জা এই দুই নামেই ব্যবহৃত হয়, রাইম রয়্যালও বলে একে, চৌসারিয়ান স্ট্যাঞ্জাও বলে। তো বলেছে রাইম রয়্যাল is a 7-line poetic form introduced into English poetry by Geoffrey Chaucer. এই ধরনের স্ট্যাঞ্জা জিওফ্রে চসার সর্বপ্রথম ইংলিশ পোয়েট্রিতে ইউজ করেন। তো তাই তার নাম অনুসারে এই স্ট্যাঞ্জার নাম হয় চৌসারিয়ান স্ট্যাঞ্জা। এটি ছিল 7 লাইনের। It gained prominence in the 14th and 15th centuries, এবং এটা বিশিষ্টতা লাভ করে বা এটা উল্লেখযোগ্য হয়ে দাঁড়ায় কোন সময়? 14th এবং 15th centuries-এ। Historical context: Chaucer first employed the rhyme royal in his epic poem Troilus and Cressida and later in the Parliament of Fools. চৌসার সর্বপ্রথম এই ধরনের স্ট্যাঞ্জা প্রয়োগ করেন তার এপিক পোম যে ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডে সেখানে, এবং তারপরে ইউজ করেন দ্য পার্লামেন্ট অফ ফোলসে। The term rhyme royal is believed to have originated from its use by James I of Scotland in his poem The King's Square in 1424. তাহলে দেখো, চৌসার যেহেতু প্রথমত ইংলিশ পোয়েট্রিতে এটা প্রয়োগ করেন, তাই তার নাম অনুসারে এই স্ট্যাঞ্জার নাম হয় চৌসারিয়ান স্ট্যাঞ্জা। এবং চৌসারের লেখনী নকল করে স্কটল্যান্ডের রাজা জেমস I প্রথম তার কবিতা দ্য কিং স্কোয়ারে এটা প্রয়োগ করেন। তাই যেহেতু রাজা প্রয়োগ করেছেন বা রাজা ইউজ করেছেন এই ধরনের স্ট্যাঞ্জা, তাই এই ধরনের স্ট্যাঞ্জার আরো একটি নাম হয়েছে দ্য রাইম রয়্যাল। বোঝা গেল কেন রাইম রয়্যাল স্ট্যাঞ্জা বলা হয়? রাজকীয় ছন্দ, যেহেতু রাজা ব্যবহার করেছে। Which was modeled after Chaucer's work, যেটা কিনা চৌসারের লেখনীর গঠন নকল করে তিনি করেছিলেন। চৌসার প্রথমে ইউজ করেছিলেন এবং তার এই গঠন জেমস I প্রথম তার কিং স্কোয়ার কবিতাতে চৌসারকে নকল করে এই গঠন তিনি ইউজ করেছিলেন, তাই এর নাম হয়েছে রাইম রয়্যাল। The stanza form became a standard for long narrative poem during the late Middle Ages and was later utilized by poets such as Thomas Ode, William Shakespeare in The Rape of Lucrece and W.H. Auden in 20th century. পরবর্তীকালে এই ধরনের স্ট্যাঞ্জা বিশিষ্ট হয়ে ওঠে বড় বর্ণনামূলক কবিতার ক্ষেত্রে ডিউরিং লেট মিডল এজেস, মানে মধ্যযুগের শেষের দিকের সময়, এবং তার পরবর্তীকালে এটা ব্যবহৃত হয় থমাস ইয়টের দ্বারা, উইলিয়াম শেক্সপিয়ারের দ্বারা তার রেপ অফ লুক্রেসি এই কবিতাতে, এবং পরবর্তীকালে বিংশ শতাব্দীর কবিরা যেমন W.H. অডেনও এই ধরনের স্ট্যাঞ্জা ইউজ করেছেন তার লেখাতে। এবার আসছে রাইম রয়্যাল স্ট্যাঞ্জার রাইটিং টেকনিক্স। লাইনস লাইনের বলেইছি আগে, 7 লাইন, টিপিক্যালি রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, 10 সিলেবল পার লাইন। দেখো, এই ধরনের কবিতা 7 লাইনের হয় এবং এটা আয়াম্বিক পেন্টামিটার লেখা হয়। মানে পেন্টামিটার মানে প্রত্যেকটা লাইনে 10টা সিলেবল থাকবে, তাই দুটো করে ফুট কাটা হলে সেটা পেন্টামিটার, এবং আয়াম্বিক কারণ প্রথম সিলেবল আনস্ট্রেসড এবং পরের সিলেবল স্ট্রেসড পড়ছে, তাই এটা আয়াম্বিক। এই ধরনের স্ট্যাঞ্জার রাইম স্কিম কি? A B A B B C C. In practice, the stanza can be constructed either as a tercet or 2 couplets A B A B B C C, or a quatrain and a tercet A B A B B C C, offering flexibility in its application. এটা যেহেতু 7 লাইনের স্ট্যাঞ্জা, তাই এটার গঠন মাঝে মাঝে হতে পারে টারসেট, মানে প্রথমে 3 লাইন থাকবে, তারপরে 2 couplets, তারপরে দুটো দুটো করে লাইন থাকবে, এবং তার গঠন হবে A B A
BBCC। প্রথমে 3 লাইনে ABA থাকবে রাইম স্কিম এবং পরের দুটো কাপলেটসে থাকবে BBCC। বা প্রথমে থাকবে 4 লাইনের স্তবক, তারপরে থাকবে একটা 3 লাইনের স্তবক, যেটার রাইম স্কিম হবে 4 লাইনটার হবে ABAB এবং 3 লাইনের হবে BCC। এটা সম্পূর্ণভাবে সেই পোয়েটের ওপরে নির্ভর করছে, তিনি যেভাবে ফ্লেক্সিবল হবেন ইউজ করাতে সেটাই তিনি অ্যাপ্লাই করবেন। এক্সাম্পল, উদাহরণ কি? A notable example of the rhyme royal is found in Sir Thomas Eart's poem The Flea from Me That Sometime Did Me Sick। তাহলে স্যার থমাস ইয়টের বিখ্যাত কবিতা দ্য ফ্লি ফ্রম মিতে এই রাইম রয়্যাল বা চসারিয়ান স্ট্যান্জার প্রয়োগ আমরা দেখতে পাই। দেখো দ্য ফ্লি ফ্রম মি পোমটা দেওয়া রয়েছে, যেটাতে রাইম রয়্যাল বা চসারিয়ান স্ট্যান্জা ইউজ হয়েছে। এই যে বলেছে দ্য স্ট্যান্জা অ্যাডহেরস টু দ্য ABAB-BCC রাইম স্কিম, এবং এর রাইম স্কিম ABAB-BCC। দেখো প্রথমে রয়েছে সিক, তারপরে চেম্বার, তারপরে মিক। দেখো সিক যদি A হয় আর চেম্বার যদি B হয়, পরেরটা দেখো সিকের সাথে মিক আসছে, তাহলে আবার A হবে। এবারে রিমেম্বার আছে, চেম্বার রিমেম্বার, তাহলে এটাতে B দেব। এরপরে দেখো ডেঞ্জার আসছে, তাহলে রিমেম্বার ডেঞ্জার একই রকম B দিলাম। তারপরে দেখো রেঞ্জ, এখানে আর কিন্তু মিলছে না, তাহলে এতে C দেব। আর শেষেও দেখো চেঞ্জ, রেঞ্জের সাথে চেঞ্জ মিলছে, C দেব। হলো ABAB-BCC, হলো ABAB-BCC। তাহলে আমরা দেখতে পেলাম থমাস ইয়টের লেখা বিখ্যাত কবিতা দ্য ফ্লি ফ্রম মি, এটা চসারিয়ান স্ট্যান্জা বা রাইম রয়্যাল স্ট্যান্জাতে লেখা, যার রাইম স্কিম ABAB-BCC। তাহলে চসারিয়ান স্ট্যান্জা বা রাইম রয়্যাল স্ট্যান্জা সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট আসছে ওটাভারিমা, দ্বিতীয়ত ওটাভারিমা স্ট্যান্জা। কি বলেছে? ওটাভারিমা ইজ আ ট্র্যাডিশনাল ইটালিয়ান পোয়েটিক ফর্ম ক্যারেক্টারাইজড বাই 8 লাইনস উইথ আ স্পেসিফিক মেট্রিক্যাল অ্যান্ড রাইম স্কিম। ওটাভারিমা হচ্ছে একটা ইটালিয়ান পোয়েটিক ফর্ম যেটা কিনা 8 লাইনের হয়ে থাকে এবং এর একটা স্পেসিফিক মিটার থাকবে এবং রাইম স্কিম থাকবে। প্রত্যেক স্ট্যান্জারই স্পেসিফিক মিটার এবং রাইম স্কিম আছে, সেরকমই ওটাভারিমারও আছে এবং এটা 8 লাইনসের। এর আগে রাইম রয়্যাল আমরা পেলাম 7 লাইনসের, আর ওটাভারিমা হচ্ছে 8 লাইনস। তাহলে 8 লাইন বিশিষ্ট স্ট্যান্জাকে ওটাভারিমা বলা হয়। It has been widely used in both serious and satirical poetry across various languages. বিভিন্ন ভাষাতে সিরিয়াস এবং স্যাটিরিক্যাল পোয়েট্রি লেখার ক্ষেত্রে এই ধরনের স্ট্যান্জা ইউজ করা হয়ে থাকে। হিস্টোরিক্যাল কনটেক্সট, ওটাভারিমা originated in Italy during the late 13th and early 14th centuries. 1300 শতাব্দীর শেষের দিকে এবং 1400 শতাব্দীর শুরুর দিকে এই ওটাভারিমা স্ট্যান্জা ফর্মটির ইটালিতে উৎপত্তি হয়। গিয়াভনি বোকাসিও is credited with establishing it as a standard form for epic and narrative poetry in Italy. তাহলে ইটালিতে গিওভানি বোকাসিও এই ওটাভারিমা স্ট্যান্জা ফর্মটিকে প্রতিষ্ঠা করেন প্রথম। কি লেখার ক্ষেত্রে? এপিক পোম লেখার ক্ষেত্রে এবং ন্যারেটিভ পোয়েট্রি লেখার ক্ষেত্রে। নোটেবলি ইন হিজ ওয়ার্কস ইল ফিলোস্ত্রোতো অ্যান্ড টেসেইডা। তিনি এটা তার যে ওয়ার্ক, তার যে লেখা ইল ফিলোস্ত্রোতো তাতে এবং টেসিডাতে ইউজ করেন। দ্য ফর্ম স্প্রেড টু আদার ইউরোপিয়ান লিটারেচার ইনক্লুডিং স্প্যানিশ, পর্তুগিজ, পোলিশ, রাশিয়ান। এই যে স্ট্যান্জা ফর্মটা অন্যান্য সাহিত্যের ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে, যেমন পর্তুগিজ, পোলিশ, রাশিয়ান, স্প্যানিশ সাহিত্য, এই সমস্ত ইউরোপিয়ান সাহিত্যের ক্ষেত্রে এই স্ট্যান্জা ফর্মটি ছড়িয়ে পড়ে। মানে এই সমস্ত ইউরোপিয়ান সাহিত্যেও এই ওটাভারিমা স্ট্যান্জা ফর্মটি ইউজ করা হয় পরবর্তীকালে কবিদের দ্বারা। তাহলে গিওভানি বোকাসিও ইটালিতে প্রথম এটি স্থাপন করেন এবং পরবর্তীকালে ইউরোপিয়ান অন্যান্য সাহিত্যেও এই ফর্ম ছড়িয়ে পড়ে। ইন ইংলিশ ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই স্যার থমাস ইয়ার্ড। ইংলিশ সাহিত্যে কবিতা লেখার ক্ষেত্রে এটা প্রথম ইন্ট্রোডিউস করান স্যার থমাস ইয়ার্ড ইন দ্য 16th century, 1600 শতাব্দীতে। হু অ্যাডাপ্টেড দ্য মিটার টু আয়াম্বিক পেন্টামিটার, যিনি কিনা এর যে মেট্রিক্যাল ফর্ম বা মিটার ছিল সেটাকে আয়াম্বিক পেন্টামিটারে অভিযোজিত করেন। মানে তিনি এর সাথে আরো কিছু কাটছাট করে এটাকে তিনি আয়াম্বিক পেন্টামিটারে নিয়ে আসেন। It gained prominence in the 17th and 18th centuries এবং এটা বিশিষ্টতা লাভ করে 1700 শতাব্দীর দিকে এবং 1800 শতাব্দীর দিকে, and was revitalized in the 19th century by poets like Lord Byron, who used it in Don Juan, and Percy Bysshe Shelley in The Witch of Atlas.
এবং আবারও এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে 1900 শতাব্দীতে লর্ড বায়রন, পার্সি বাইসি শেলি এই সমস্ত কবিদের দ্বারা। লর্ড বায়রন তার বিখ্যাত কবিতা ডন জুয়ানে এটা ইউজ করেন এবং পার্সি বাইসি শেলি তার দ্য উইচ অফ অ্যাটলাস এতে এই ওটাভারিমা স্ট্যাঞ্জা ইউজ করেন। এই ওটাভারিমার রাইটিং টেকনিক্স কেমন? প্রথমে আসছে লাইন। ওটাভারিমা 8 লাইনের স্ট্যাঞ্জা। রাইম স্কিম কি? এই স্ট্যাঞ্জার রাইম স্কিম হচ্ছে এবি 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 সিসি এবং মিটার কি? টিপিক্যালি আয়াম্বিক পেন্টামিটার। আমরা দেখলাম যে ইংল্যান্ডে স্যার থমাস ইয়াট এই ধরনের স্ট্যাঞ্জা প্রথম ইন্ট্রোডিউস করেন এবং তিনি এটাকে আয়াম্বিক পেন্টামিটারে অভিযোজিত করেন। মানে মূল যে লেখা গিওভানি বোকাসিও যে মিটার ইউজ করতেন সেটাকে তিনি অভিযোজিত করে আয়াম্বিক পেন্টামিটারে নিয়ে আসেন। মানে 10 সিলেবল থাকছে প্রত্যেক লাইনে। দো সাম ইটালিয়ান ভার্সনস ইউজ 11 সিলেবল লাইন। তাহলে ইটালিয়ান ভার্সনে বোকাসিও এবং অন্যান্য কবিরা যদিও 11 সিলেবলের লাইন ইউজ করত, কিন্তু স্যার থমাস ইয়াট এটাকে অভিযোজিত করে আয়াম্বিক পেন্টামিটারে নিয়ে আসে। তাই এটা আয়াম্বিক পেন্টামিটার ইংলিশ পোয়েট্রিতে ইউজ হয়। রাইম স্কিম এবি 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 সিসি আর 8 লাইন। উদাহরণ হিসেবে আমরা দেখব যেহেতু বোকাসিও ইনভেন্ট করেন এই ধরনের স্ট্যাঞ্জা ফর্ম, তাই তিনি তার ইল ফিলোস্ত্রোতে ইউজ করেছিলেন, এটা আমরা দেখেছি, এবং টেসিডাতে ইউজ করেছিলেন দেখেছি। এছাড়াও লুডোভিকো অ্যারিওস্তো তার অরল্যান্ডো ফিউরোসিও এই ওয়ার্কে ইউজ করেন ওটাভারিমা। এছাড়া টাসো ইউজ করেন তার জেরুজালেম লিবেরাতাতে। এছাড়া লর্ড বায়রন ইউজ করেন ডন জুয়ানে। পার্সি বাইসি শেলি ইউজ করেন দ্য উইচ অফ অ্যাটলাসে এবং ডব্লিউ.বি. ইয়েটস বিংশ শতাব্দীর কবি ইউজ করেন এই ধরনের স্ট্যাঞ্জা ফর্ম তার বিখ্যাত সেইলিং টু বাইজান্টিয়াম অ্যান্ড অ্যামং স্কুল চিলড্রেন এই কবিতাতে। তাহলে আশা করি বোঝা গেছে ওটাভারিমা স্ট্যাঞ্জা ফর্ম। এরপরে আলোচনা করব স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা নিয়ে। The Spenserian stanza is a distinctive poetic form created by Edmund Spenser for his epic The Faerie Queene 1590-96। তাহলে এডমান্ড স্পেন্সার, ইংরেজি সাহিত্যের যে কবি এডমান্ড স্পেন্সার এই স্ট্যাঞ্জা সৃষ্টি করেছিলেন, তাই উনার নাম অনুসারে এই ধরনের স্ট্যাঞ্জার নাম হয় স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা এবং তিনি তার বিখ্যাত এপিক পোম দ্য ফেয়ারি কুইনে এই স্ট্যাঞ্জা ইউজ করেন। It consists of 9 লাইন। এটা 9 লাইন বিশিষ্ট স্ট্যাঞ্জা। তাহলে প্রথম রাইম রয়্যাল 7 লাইন, ওটাভারিমা 8 লাইন, স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা 9 লাইনের স্ট্যাঞ্জা। The first 8 are in iambic pentameter, 5 feet per line, and the final line is an Alexandrine, which is a line of iambic hexameter. তাহলে এটা যেহেতু 9 লাইনের স্ট্যাঞ্জা, তাই প্রথম 8 লাইন লেখা হয় আয়াম্বিক পেন্টামিটার, মানে প্রত্যেক লাইনে 5 ফিট, 5টা করে ফিট থাকে, এবং 9 নাম্বার লাইনটা আলেকজান্দ্রাইন ফর্মে লেখা হয়, মানে আয়াম্বিক হেক্সামিটারে লেখা হয়, মানে সেই লাইনে 6টা ফিট থাকবে। বোঝা গেল স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা 9 লাইনের স্ট্যাঞ্জা, প্রথম 8 লাইন আয়াম্বিক পেন্টামিটার এবং শেষের লাইনটি আলেকজান্দ্রাইন মানে আয়াম্বিক হেক্সামিটারে। Historical context and influences. Spenser developed this stanza form by adapting elements from earlier poetic forms. এডমান্ড স্পেন্সার এই ধরনের স্ট্যাঞ্জা ফর্মটা সৃষ্টি করেছিলেন আগের বিভিন্ন ধরনের পোয়েটিক ফর্মস নিয়ে, যেমন ওটাভারিমা থেকে, রাইম রয়্যাল থেকে, ব্যালাড স্ট্যাঞ্জা থেকে। এই সমস্ত ধরনের স্ট্যাঞ্জাকে তিনি অভিযোজিত করে এই নতুন ধরনের স্ট্যাঞ্জা সৃষ্টি করেছিলেন। বাই অ্যাডিং দ্য ফাইনাল আলেকজান্দ্রাইন লাইন, স্পেন্সার ক্রিয়েটেড আ মোর এলাবোরেট অ্যান্ড ফ্লেক্সিবল স্ট্যাঞ্জা ফর্ম সুইটেবল ফর হিজ এপিক ন্যারেটিভ। তো এই বিভিন্ন ধরনের পোয়েটিক ফর্মের সংমিশ্রণে তিনি একটা নতুন ধরনের স্ট্যাঞ্জা ফর্ম তৈরি করেন এবং তার শেষে একটা ফাইনাল আলেকজান্দ্রাইন লাইন দিয়ে পেয়ে যান তার প্রকৃত স্ট্যাঞ্জা ফর্ম, যেটার সাহায্যে তিনি তার ফেয়ারি কুইন লিখেছিলেন। তাই তার নাম অনুসারে এটার নাম দাঁড়ায় স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা। এই ধরনের স্ট্যাঞ্জার রাইটিং টেকনিক কিরকম? 1 to 8 লাইন আয়াম্বিক পেন্টামিটার, 10 সিলেবল পার লাইন, এবং 9 নাম্বার লাইনটা আয়াম্বিক হেক্সামিটারে, যেটা 12 সিলেবল হবে পার লাইনে, অফেন উইথ আ সেসুরা আফটার দ্য 6th সিলেবল। এবং সেখানে 6 সিলেবল, 6 নাম্বার সিলেবলের পরে একটা পজ বা একটা ব্রেক থাকে, বিরতি থাকে একটা, সেটাকে বলে সেসুরা। রাইম স্কিম কি ধরনের? দ্য রাইম স্কিম অফ দ্য স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা ইজ এবি এবি বিসি বিসিসি। দিস ইন্টারলকিং প্যাটার্ন লিঙ্কস দ্য স্ট্যাঞ্জা টুগেদার, প্রোভাইডিং আ কোহেসিভ স্ট্রাকচার টু লঙ্গার পোম। তো এই ধরনের ইন্টারলকিং প্যাটার্ন মানে একটা স্ট্যাঞ্জার সাথে পরের স্ট্যাঞ্জাটা
রাইম স্কিম দ্বারা যুক্ত থাকবে, মানে আগের স্তবকটা যেখানে শেষ হবে সেই স্তবকের কোনো রাইম স্কিম পরের স্তবকে আমরা দেখতে পাবো। এর ফলে কি হচ্ছে, রাইম স্কিমের দ্বারা এটা ইন্টারলক হয়ে থাকছে। তো এই ধরনের ইন্টারলকিং প্যাটার্ন যেগুলো স্ট্যান্জাগুলোকে বা স্তবকগুলোকে যুক্ত করে রাখে একসাথে, প্রোভাইডিং আ কোহিসিভ স্ট্রাকচার, মানে একটা সমন্বিত গঠন প্রোভাইড করে টু লঙ্গার পোমস, বড় কবিতা লেখার ক্ষেত্রে। মিটার, কোন মিটারে লেখা অলরেডি জেনেছি, 1 থেকে 8 নাম্বার লাইন পর্যন্ত আয়াম্বিক পেন্টামিটারে 10 সিলেবল পার লাইন, আর 9 নাম্বার লাইনটা আয়াম্বিক হেক্সামিটারে যেখানে 12 সিলেবল পার লাইন, এবং 9 নাম্বার লাইনের ক্ষেত্রে 6 সিলেবলের পরে একটা পজ বা ব্রেক বা বিরতি পাওয়া যাবে, সেটাকে সেসুরা বলছে। এই সেসুরা কিন্তু স্পেন্সারিয়ান স্ট্যান্জার একটা রিমার্কেবল পয়েন্ট, অবশ্যই মনে রাখবে। এক্সাম্পল, এখানে ওটা বা রিমা হবে না, এটা স্পেন্সারিয়ান স্ট্যান্জা হবে। দেখো জন কিটসের ইন দ্য ইভ অফ সেন্ট অ্যাগেন্স কিটস ইউজেস দ্য স্পেন্সারিয়ান স্ট্যান্জা পার্সি বাইসি সেলি ইন অ্যাডোনাইস। তাহলে কিটস দ্য ইভ অফ সেন্ট অ্যাগেন্সে ইউজ করেছেন এই স্পেন্সারিয়ান স্ট্যান্জা, সেলি ইউজ করেছেন তার বিখ্যাত পোম অ্যাডোনাইসে। এবং এখানে স্পেন্সারের লেখা সেই বিখ্যাত এপিক পোম দ্য ফেয়ারি কুইন দেয়া রয়েছে, যেখানে সর্বপ্রথম এই স্পেন্সারিয়ান স্ট্যান্জা ইউজ হয়েছে। তো আশা করি বোঝা গেছে স্পেন্সারিয়ান স্ট্যান্জা কি। দেখো, সমস্ত স্ট্যান্জা ফর্মগুলো এই একটা ক্লাসে আলোচনা করতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকে আমি এই স্পেন্সারিয়ান স্ট্যান্জা পর্যন্তই করালাম। এর পরের ক্লাসে আমি বাকি স্ট্যান্জা ফর্মগুলো আলোচনা করে দেব। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলে তোমরা ইংলিশ অনার্স, এমএ, বিশেষ করে ভিইউ এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইংলিশ বিষয়ের প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা করে ক্লাসেস পেয়ে যাবে। এছাড়াও নেট, সেট ইত্যাদি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্যও গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই চ্যানেলটা অবশ্যই ফলো করে রেখো এবং বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যেতে পারো। এই ক্লাসটা এখানেই শেষ, দেখা হচ্ছে এর পরবর্তী অংশটা নিয়ে পরের ক্লাসে।